পরীক্ষার হলের মতো পরিস্থিতি। আমি আছি, দাদা বুথের যে কন্ডিশন সেগুলো বুথ সভাপতির থেকে নিয়ে নেওয়া হচ্ছে। কি বললেন, মানে কিভাবে উজ্জীবিত করলেন? না না, আরে কর্মীরা নিজেরাই উজ্জীবিত, আমাকে কেন করতে হবে? এখানে আমাদের ভূমিকা নেই, কর্মীদের ভূমিকা বেশি। ও 35 থেকে 30-এ নেমে গেছে। ও আগের বার বলেছিল 200 কনফার্ম, 77 পেয়েছিল। মানে উনি যা বলে তার 40% মেলে। আগের বার 200 বলেছিল, 40% তো যেতে পারেনি, 80, 35%। এবার 30 বলেছে, তার 35% করে 9-10-9-এর মধ্যে আটকে যাবে। বিজেপি সরকার এবার হচ্ছে না, এটা জেনে রাখুন। আমার মনে হয় না পৌঁছবে। आप लोगों से निवेदन है, आप लोग खड़ा नहीं रहे। आप लोगों से निवेदन है, निवेदन है कि आप लोग कृपया बाहर चले जाएं। अब हम लोग कार्रवाई स्टार्ट, मीटिंग के कार्रवाई स्टार्ट करेंगे। जो लोग फॉर्म फिलअप कर चुके हैं, आप जो लोग फॉर्म फिलअप মিটিং হলো, প্রার্থীর সঙ্গে দেখা হলো সবার আর কি, বুথ এজেন্ট থেকে আরম্ভ করে সমস্ত কর্মীদের। পার্থদা সবাইকে এনকারেজ করলো আরো কি কি করতে হবে, আর 14 দিন, লাস্ট 14 দিনে কি করা উচিত, সেসব নিয়েই কথাবার্তা হলো। আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমাদের কোথায় যেতে হবে, এসব নিয়ে কথা হলো। কর্মীরা সবাই উদ্বুদ্ধ, সবাই চার্জ হয়ে গেল। পার্থদা ক্যাপ্টেন, আমরা সবাই সৈনিক। কি হতে পারে ব্যারাকপুর বিধানসভা? আর কতবার ব্যারাকপুর বিধানসভা আমরা তো লিড করবো, অবভিয়াসলি ব্যারাকপুর বিধানসভা লিড করবে। লিড না করলে হতে পারে পার্থদার মুখে হাসিটা চওড়া হচ্ছে। ব্যারাকপুর বিধানসভা থেকে সব মিলিয়ে 16,000 লিড দেবে ব্যারাকপুর বিধানসভা। হ্যাঁ, ইয়েস, অফকোর্স। এইটুকু না লিড দিতে পারলে তাহলে কি করলাম? এত কাজ কর্ম মানুষের জন্য, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, মানুষকে হসপিটালে নিয়ে যাওয়া, বিপদে আপদে মানুষের পাশে থাকা, সব প্রোগ্রামে আমরা আসা, করোনা থেকে লকডাউন, যে কোনো প্রয়োজনে আমরা মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। আমাদের মুখ্যমন্ত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা মানুষের সরকার চালাই। তো আমরা এইটুকু এক্সপেক্ট করবো না? 12,000 ভোট তো মিনিমাম চাইলাম। হবে, বেশি হবে আমার বিশ্বাস। এবার সব থেকে রেকর্ড হবে টিটাগড়ে, সব থেকে ভালো রেজাল্ট হবে। যে পারসেপশনটা